হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ হেলদি আর টেস্টি থানকুনি পাতার একটা মজার ভর্তা রেসিপি। যারা থানকুনি পাতা খেতে একদমই পছন্দ করে না, এইভাবে থানকুনি পাতার ভর্তা বানিয়ে দিলে তারাও দেখবে একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে। গরম ভাতের প্রথম পাতে যদি এইরকম থানকুনি পাতার ভর্তা থাকে, তাহলে থালার সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি 2 আটি থানকুনি পাতা নিয়েছি। থানকুনি পাতার পরিমাণটা তোমরা আরও থানকুনি পাতাগুলোকে প্রথমে খুব সুন্দর করে বেছে নিতে হবে। থানকুনি গাছের পাতা, ডগা, শেকড় সব কিছু কিন্তু ভীষণ উপকারী, সব কিছু খাওয়া যায়। তো আমি যেহেতু ভর্তা বানাবো তাই শেকড়গুলোকে শুধু একটু বাদ দিয়ে দিলাম। তো তারপরে থানকুনি পাতাগুলোকে 3-4 বার খুব ভালো করে বেশি বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এইভাবে বেশি বেশি করে জল পাল্টে পাল্টে 3-4 বার খুব ভালো করে এইভাবে থানকুনি পাতাগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে ধুয়ে নিতে হবে। সমস্ত থানকুনি পাতাগুলোকে খুব সুন্দর করে জল পাল্টে পাল্টে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এখন এই থানকুনি পাতাগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। তো তার জন্য একটা ছুরির সাহায্যে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। আর অবশ্যই কিন্তু এইভাবে একটু ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে, তাহলে থানকুনি পাতার ভর্তাটা বানাতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সমস্ত থানকুনি পাতাগুলোকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। আর থানকুনি পাতাগুলোকে কুচোনোর আগে অবশ্যই কিন্তু 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে থানকুনি পাতাগুলোকে কুচি করে নিতে হবে। কুচোনোর পরে থানকুনি পাতাগুলোকে আর জল দিয়ে না ধোয়াই ভালো। তো এখন এই কুচোনো থানকুনি পাতাগুলোকে একটা থালাতে আমি তুলে নেব। আর এইভাবে যদি একটু ঝিরিমিরি করে কুচি করে নেওয়া হয়, তাহলে ভর্তাটা বানাতেও সুবিধা হবে, সাথে সাথে থানকুনি পাতার ভর্তাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। ঠিক এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। আর আজকে আমি মাত্র 1 পিস কাতলা মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তাটা বানাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তোমাদের কাছে যদি শোল মাছ অথবা ল্যাঠা মাছ থাকে, 2-1 পিস শোল মাছ কিংবা 2-1 পিস ল্যাঠা মাছ দিয়ে এইভাবে তোমরা থানকুনি পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। আমার কাছে যেহেতু কাতলা মাছ ছিল, তাই মাত্র 1 পিস কাতলা মাছ দিয়ে আমি ভর্তাটা বানাবো। তো এখন এই কাতলা মাছের পিসটাকে সামান্য পরিমাণে নুন, তার সাথে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে এইভাবে একটু ম্যারিনেট করে নেব। কাতলা মাছের পিসটাকে নুন, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি একটু পেঁয়াজ কুচি করে নেব। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। তো দেখো একটা ছুরির সাহায্যে পেঁয়াজটাকে ঠিক এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো বন্ধুগণ, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে থানকুনি পাতা পাওয়া যায়, আর এই থানকুনি পাতা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। থানকুনি পাতার মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে। এদিকে দেখো পেঁয়াজটাকেও একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়ে সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। যে কোনো বাটা বা ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল। একটু সর্ষের তেল দিয়ে ভর্তা বানালে ভর্তার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে ভর্তাটা বানাতে হবে। তো 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, খুব সুন্দর করে ঘোটানাড়া করে একটু প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে দেখো প্রথমে আমি মাছের পিসটাকেই দিয়ে দিলাম। কাতলা মাছের পিসটা দেওয়া হয়ে গেলে তার সাথে সাথে আমি ঝিরিমিরি করে কুচি করে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। তার সাথে আমি 7 থেকে 8 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো। যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কা একটু বেশি করে ডলে দিলে সেই ভর্তার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি মাত্র একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে মাছটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। তার সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছুকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে থানকুনি পাতার ভর্তাটা বানাচ্ছি, এই পদ্ধতিতে তোমরা একবার থানকুনি পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো। যারা থানকুনি পাতা খেতে একদমই পছন্দ করে না, এইভাবে থানকুনি পাতার ভর্তা বানিয়ে দিলে তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। গরম ভাতের প্রথম পাতে যদি এইরকম থানকুনি পাতার ভর্তা থাকে, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। মনে হবে যেন এই থানকুনি পাতার ভর্তা দিয়েই থালার সবটুকু ভাত নিমেষেই খেয়ে ফেলি। খেতে এতটাই টেস্টি হয়, যাকে বলে একদম স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত টেস্টি হয়। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে যদি
পেঁয়াজ রসুন শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, তাহলে ভর্তাতে খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এইরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি মাছটাকেও খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে মাছটাকে এপিট ওপিট উল্টে পাল্টে আরও বেশ কিছু সময় ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে মাছের মধ্যে কোনো রকম কাঁচা ভাব না থাকে। মাছের মধ্যে যদি কাঁচা ভাব থাকে সেক্ষেত্রে ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এরকম করে একদম লাল লাল করে, যাকে বলে একদম পোড়া পোড়া করে মাছটাকে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো বেশ কিছু সময় ধরে মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে তো এখন এই মাছের পিসটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। মাছটাও ওদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে ওই প্যানের মধ্যে জাস্ট 1 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সামান্য পরিমাণে সর্ষের তেল দিতে হবে। তারপরে আগে থেকে কেটে রাখা থানকুনি পাতাগুলোকে দিয়ে দিলাম। তো এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে থানকুনি পাতাগুলোকে একটু মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে থানকুনি পাতাগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। থানকুনি পাতা অনেকেই কিন্তু কাঁচা কাঁচা বেটে খায়, তবে কাঁচা খাওয়ার থেকে এইভাবে একটু হালকা করে সাঁতলে নিয়ে, মানে এইভাবে একটু হালকা করে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে বেশি স্বাস্থ্যকর। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তারপরে আবারও খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নুন আর হলুদটাকে একটু মিশিয়ে নেব। থানকুনি পাতাগুলোকে কিন্তু একেবারে ভাজা ভাজা করবো না, একটু আধ ভাজার মতো ভেজে নিতে হবে, তাহলে থানকুনি পাতার যে একটা সুন্দর গন্ধ সেই সুঘ্রাণটাও থাকবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে, আর ভীষণ হেলদিও হবে। খুব বেশি কিন্তু ভাজা ভাজা করবো না। তো সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। এতে থানকুনি পাতাগুলো বেশ একটু নরম হয়ে যাবে, ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। ঠিক এইরকম করে একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজা ভাজা করবো না, তাহলে আবার ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এরকম করে একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে, তাহলে থানকুনি পাতার যে একটা সুঘ্রাণ সেই সুঘ্রাণটাও থাকবে, আর ভীষণ হেলদিও হবে। তো এরকম করে একটু আধ ভাজা করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো সমস্ত থানকুনি পাতাগুলোকে দেখো একটু আধ ভাজা করে নেওয়ার পরে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তো এখন এই থানকুনি পাতাগুলোকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। থানকুনি পাতাগুলো এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে মাছটাও দেখো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখন এই কাতলা মাছের মধ্যে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে একটু বেছে নিতে হবে, নাহলে কিন্তু বিপদ আছে। তো খুব সুন্দর করে এইভাবে একটা একটা করে কাঁটা খুব সুন্দর করে বেছে নেব। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা বানিয়ে দেখাবো, এই পদ্ধতিতে তোমরা একবার থানকুনি পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখো। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এই থানকুনি পাতার ভর্তা দিয়েই থালার সবটুকু ভাত খেয়ে ফেলি, খেতে এতটাই টেস্টি হয়। আর যারা থানকুনি পাতা খেতে একদমই পছন্দ করে না, এইভাবে থানকুনি পাতার ভর্তা বানিয়ে দিলে তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো এইভাবে একটা একটা করে কাটা খুব সুন্দর করে বেছে নেওয়ার পরে মাছটাকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে 2-1টা কাটা অবশ্যই কিন্তু হাতের মধ্যে পড়বে, সেই ছোটো ছোটো কাটাগুলোকেও কিন্তু অবশ্যই বেছে বাদ দিতে হবে। তো মাছটাকে খুব ভালো করে একটু মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মেশাবো। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাও বেশ একটু ঠান্ডা হয়ে গেছে, তো এখন এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। বিশেষ করে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। মাছটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো, তারপরে রসুনের কোয়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আর একটু বেশি করেও দিতে পারো, ভর্তাতে শুকনো লঙ্কা একটু বেশি করে ভেজে দিলে ভর্তা স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। তো রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে চেপে চেপে এইভাবে মেখে নেওয়ার পরে মাছের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যে কোনো ভর্তা হাত দিয়ে মাখলে তার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়, তবে তোমরা চাইলে কিন্তু চামচ খুন্তি হাতা যেটা দিয়ে তোমাদের সুবিধা হয় সেটা দিয়েও মেখে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি এর মধ্যে থানকুনি পাতাগুলো দিয়ে দেবো। থানকুনি পাতাগুলোকে একটু আধ ভাজা করে ভেজে রেখেছিলাম, যার কারণে পাতাগুলো বেশ একটু নরম হয়ে গেছে, ভর্তাটা মেখে নিতে সুবিধা হবে। তো এখন আমি এর মধ্যে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সবশেষে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেলের ঘ্রাণটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে এইভাবে একদম
থানকুনি পাতার সাথে মেখে নিতে হবে। তো সমস্ত কিছুর সাথে থানকুনি পাতাটাকে খুব সুন্দর করে মাখতে মাখতেই দেখবে ভর্তা থেকে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। মনে হবে যেন শুধু মুখেই ভর্তাটা খেয়ে নিই, খেতে এতটাই টেস্টি হয়। তো দেখো তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর ভীষণ হেলদি আর টেস্টি থানকুনি পাতার ভর্তা। এইভাবে একবার মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো এখন এই থানকুনি পাতার ভর্তাটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো থানকুনি পাতার ভর্তাটাকে আমি গরম গরম ভাতের সাথে মেখে খেতে খেতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ।